এটা তো এটা তো একটা জরুরি অবস্থা, এবং এটা তো 20 বছর আগের ঘটনা না বা 50 বছর আগের ঘটনা না যে আপনাকে বিশাল তদন্ত, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে, সাক্ষীর সত্যতা যাচাই বাছাই করতে হবে, যে আপনার একদম অনেক সাক্ষী মারা গিয়েছে, অনেক ঘটনা আড়ালে চলে গিয়েছে, যে দলিল দস্তাবেজ হারিয়ে গিয়েছে। দেখেন তো, এই জামাতের অনেক নেতার বিরুদ্ধে তো অভিযোগ আছে চাঁদাবাজি, দখল। এই অলিগার্কদের সঙ্গে, নাবিল গ্রুপের সঙ্গে ব্যবসা করছে জামাতের নেতারা, এসালমের সঙ্গে ব্যবসা করছে। বসুন্ধরার প্রোগ্রামে গিয়ে জামাতের নেতারা বসে থেকে কই দল থেকে বহিষ্কার করা হয়েছে? এখন তারা সব দোষ বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। তারা এসে সমবেত হয়েছেন এবং তারা বলছেন ছাত্র দল বিএনপি ছাড়া আর কেউ আসে নাই। ভাই, আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, আপনারা তো বহুত হাউকাউ চিৎকার চেঁচামেচি করছেন, নিজেরা করেন পারলে। হুম। আপনাদের তো দাবি হচ্ছে যে বিএনপি করছে না, ওই করছে না, বিএনপি আটকে দিচ্ছে, আপনারা করেন। আপনাদের সেই জনভিত্তি কোথায়? এক হওয়ার আগে ইমরান ভাই এবং ইমরান ভাইয়ের আগে আরেকজন যে এমদাদ সাহেব যে প্রশ্নটা করলেন, তাদের উত্তরটা হ্যাঁ। দিয়ে নেই। ধরেন একটা জিনিস হচ্ছে যে উনি বললেন ডক্টর আসিফ নজরুল। আমরা কিন্তু একটা শুরু থেকেই দেখতে পাচ্ছি উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর একটা প্রবণতা, যে কিছু হলেই বাংলাদেশে এই যে আপনি যে একটা অনলাইনে যে একটা বাহিনী তৈরি হয়েছে, তারা কয়েকটা লোককে টার্গেট করে প্রচারণা শুরু করে। কি? প্রথমত, কিছু হলেই ডক্টর আসিফ নজরুলের ঘাড়ে চাপা, উনি এটা করেছেন। এখন যেটা আজকে গতকাল সারাদিন দিনভর তাকে সমালোচনা করা হয়েছে যে আব্দুল হামিদ পালিয়ে গিয়েছেন, ডক্টর আসিফ নজরুল এটার সঙ্গে জড়িত। আইন হুম। মন্ত্রণালয়ের এটার সঙ্গে জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এইখানে আপনার প্রধান উপদেষ্টার অফিসে জড়িত। এই যে ইমরান সাহেব যেটা বলে গেলেন, আব্দুল হামিদ চুনুপুটি না। হুম। একজন সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার পালিয়ে যাচ্ছেন একজন উপদেষ্টার মাধ্যমে, একটা সরকার জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে হুম। করি এটা পুরো সরকার, গোটা সরকার জানে। এটা দায়ভার প্রত্যেকটা উপদেষ্টার কাঁধে নিতে হবে, প্রধান উপদেষ্টা সহ। এইটা আপনি এখন যেহেতু পুরো জিনিসটা ফেঁসে আরেকজন গেছে। এটা কমেন্টস এর মাধ্যমে এই প্রসঙ্গেই প্রশ্ন করেছেন যে ওনার গতকালকে আমার টক শোতেও বলা হয়েছে যে ওনাকে তো ওনার ব্যাপারে তো নিষেধাজ্ঞা ছিল না বিদেশ ভ্রমণে, কিন্তু না, না, ওনার তো মামলা ছিল। না, কিন্তু ওনার বিরুদ্ধে তো মামলা ছিল। এদেরকে তো আপনার সরকারের পক্ষ থেকে আপনি দেখবেন ডেলিবারেটলি কিছু পক্ষকে আপনার আগাম দোষ দেয়া হয়, যে সেটা সেই দোষী ব্যক্তিদের মধ্যে ডক্টর আসিফ নজরুল থাকবেন, জেনারেল হুম। ওয়াকার থাকবেন, হুম। এবং হচ্ছে বিএনপি থাকবে। এইখানে যদি আপনি লক্ষ্য করবেন কাদেরকে তারা টার্গেট করে, যারা নির্বাচন চায়। আপনি কিন্তু এই গোষ্ঠী কিন্তু আপনি কখনোই শুনবেন না যে জেনারেল জাহাঙ্গীরকে দোষারোপ করেছে, আপনার আদিলুর রহমান খানকে দোষারোপ করেছে, রিজওয়ানা হাসানকে দোষারোপ করেছে, বা অন্যান্য উপদেষ্টাদের দোষারোপ করেছে। আমরা যাদের নাম শুনছি, যারা বিরোধিতা করেছিলেন আওয়ামী লীগের বিচারের, তাদের নাম তারা কখনো বলেন না। তারা হুম। বলেন যারা প্রকাশ্যে, জেনারেল ওয়াকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কথা বলেছেন। হ্যাঁ, উনি মানে উনি উদ্দেশ্যমূলক ভাবে একটা গোষ্ঠীকে লাগানো, আপনি হ্যাঁ, দেখবেন যে যারা একই আপনি গোষ্ঠী দেখবেন কিন্তু যারা সবারই নির্বাচনের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে যে কোনো ঘটনা ঘটার পরে দায়ভার তাদেরকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এইখানে আপনার হইল গিয়া একটু মাথায় রাখতে হবে আমাদের এই বিষয়গুলো। আর দ্বিতীয়ত হুম। হচ্ছে, ইমরান ভাই যেই কথাগুলো বললেন যে ঠিক আছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমরা তো ঐক্যবদ্ধ ছিলাম। এখন ওই 5ই আগস্টে তো সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু পাঁচই ঐক্যে আগস্টে আমরা বিভাজন চিন্তা তৈরি করি নাই যে এইভাবে আবার বিভক্ত হয়ে না, না, যাবে। ঐক্যে বিভাজন তো তৈরি করেছে হচ্ছে এই এরা। আপনি আওয়ামী লীগের বিচার করবেন না কেন? আওয়ামী লীগের বিচারের বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলছে না, কেউই কথা বলছে না। আপনি ভাই, উনি যেই কথাটা বললেন 9 মাস হয়ে গেছে যে মোটামুটি একটা সংস্কার করে একটা নির্বাচনের দিকে আমরা যেতে পারতাম, কই সরকার তো সেই দিকে মনোযোগী নাই। আপনি আমাকে বুঝান 9 মাসে আওয়ামী লীগের বিচারের কি অগ্রগতি হয়েছে? এটা তো এটা তো একটা জরুরি অবস্থা, এবং এটা তো 20 বছর আগের ঘটনা না বা 50 বছর আগের ঘটনা না যে আপনাকে বিশাল তদন্ত, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে, সাক্ষীর সত্যতা যাচাই বাছাই করতে হবে, যে আপনার একদম অনেক সাক্ষী মারা গিয়েছে, অনেক ঘটনা আড়ালে চলে গিয়েছে, যে দলিল দস্তাবেজ হারিয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখনো এইটা, সমস্ত প্রমাণ একেবারে জ্বলন্ত, মানে হ্যাঁ, এটা জ্বলছে। হলো একটা চাক্ষুষ ঘটনা। তো আমি শুরু থেকেই বললাম, আপনি হুম। দেখবেন যে এই এই 5ই আগস্টের পর থেকে ডেলিবারেটলি এই যে এক ভদ্রলোক যে বলে গেলেন ঐক্যের কথা, ঐক্যের পরিবেশটা সরাসরি বিনষ্ট করেছে আপনি
এই জামাত ইসলামী এবং এনসিপি, এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে, কারণ আরেকজন লোক বলে গেলেন যে আপনি বিএনপি বট পন্থী বাহিনী। জাতীয়তাবাদী। এখন মূল বিষয়টা হচ্ছে, বাংলাদেশে একটা বিষয় হচ্ছে, আপনি যখন আওয়ামী লীগের পক্ষ লিখবেন তখন আপনি নিরপেক্ষ বুদ্ধিজীবী এবং সাংবাদিক। আপনি কিন্তু দেখবেন অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসির মামুন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুকে কখনোই দলীয় বুদ্ধিজীবী বলা হয় না, বলা হয় তারা হইলো নিরপেক্ষ বুদ্ধিজীবী। হুম। আবার আপনি জামায়াত ইসলামীর পক্ষে লিখবেন তাহলে আপনি নিরপেক্ষ বুদ্ধিজীবী, আপনি ধর্মপ্রাণ, ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, নানা কথাবার্তা বলা হবে। আপনি যখনই বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে লিখবেন তখন আপনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হয়ে যাবেন, সাংবাদিক হয়ে যাবেন এবং নিরপেক্ষতা হারাবেন। এটা একটা হুম। অদ্ভুত একটা বিষয় বাংলাদেশে। আর দ্বিতীয়ত, এই ঐক্যের বিষয়ে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করেছে, আমি আবার বলবো, জামাত ইসলামী এবং এনসিপি। তখনও দল হিসেবে গঠন করা হয় নাই, তখন তারা আপনি 5ই আগস্ট, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, বিএনপি কিন্তু অস্বীকার করছে না যে তাদের নেতাকর্মীরা কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা দখল, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে না। হুম। বরং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা রাজনৈতিক দল তাদের প্রায় 3,500-এরও বেশি নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অথবা বহিষ্কার করেছে। হুম হুম। এইখানে আচ্ছা, একজন ভদ্রলোক দেখলাম বেশ সুন্নতি লেবাস লেবাস নিয়ে উনি মিথ্যা কথা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। ওনার নাম হচ্ছে জাহেদ অফিসিয়াল। উনি বলছেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এই জন্য তারা একমত হয় না। আপনি একজন সুন্নতি লেবাস নিয়ে, ধর্মীয় লেবাস নিয়ে মিথ্যা কথা বলছেন, এটা কিন্তু বিএনপি সমাজে কিন্তু এক বিএনপি ধরনের। অবস্থান পরিষ্কার করেছে আওয়ামী হ্যাঁ লীগ হ্যাঁ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হুম। পরিষ্কার করেছে। দেখেন ভাই, বাংলাদেশে ইসলামী রাজনীতির এত দুরবস্থা কেন? এই আপনাদের মতো যারা মিথ্যাচার করেন, মানুষ আপনাদের দ্বারা প্রভাবিত হয়। আপনি মনে কষ্ট নিবেন না, আপনি নিশ্চয়ই আপনার আমাদের কথা শুনছেন। আমরা সবাই ধর্ম অনুসরণ করি, ধর্ম চর্চা করি। এর মধ্যে আপনারা যারা একটু সুন্নতি লেবাস নিয়ে থাকেন তাদেরকে সমাজে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়, মানুষ আপনাদেরকে অনুসরণ করে, মানুষ আপনাদের কাছ থেকে শুনতে চায়। সেই জায়গায় আপনারা যখন প্রকাশ্যে এরকম মিথ্যা কথা বলবেন তখন কিন্তু সমাজে এই ধরনের অনাচার, ব্যভিচার, অন্যায় বেড়ে যায়। এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? যেই বিষয়টা আমরা বলছিলাম যে আওয়ামী লীগের সরি, বিএনপি কিন্তু তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে। তারা কিন্তু হয়তোবা পুরোপুরি সফল হতে পারে নাই। এবং কারণটা কেন? সরকারকেও বলেছে ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ, হুম। ব্যবস্থা নিয়ে তারা নিজেরা মামলা করেছে তাদের নেতাদের হুম। বিরুদ্ধে, যুব দলের, ছাত্র দলের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের অভিযোগে বিএনপির দলীয় নেতারাই মামলা করেছেন। এখন বাংলাদেশে বিএনপি এত বড় একটা দল, সেইখানে নানা ধরনের আপনার ভুল ভ্রান্তি বা অসামঞ্জস্যতা থাকতেই পারে, কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু কোনো বিন্দু মাত্র দ্বিধা বা সংশয় নাই। তারা যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে নিজস্ব চ্যানেলে তদন্ত করছে এবং হলো গিয়ে প্রমাণ পাওয়ার সাপেক্ষে তাদের অনেককেই বহিষ্কার করে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে পদ। কোথায় হুম। আপনি দেখেন তো, এই জামাতের অনেক নেতার বিরুদ্ধে তো অভিযোগ আছে চাঁদাবাজি, দখল। এই অলিগার্কদের সঙ্গে, নাবিল গ্রুপের সঙ্গে ব্যবসা করছে জামাতের নেতারা, এসালমের সঙ্গে ব্যবসা করছে। বসুন্ধরার প্রোগ্রামে গিয়ে জামাতের নেতারা বসে থেকে কই দল থেকে বহিষ্কার করা হয়েছে? তা তো করে নাই। হুম। তাইলে পরে এইখানে আপনি দেখবেন 5ই আগস্টের পরে অত্যন্ত মেটিকুলাস প্ল্যান বলে না, যে জুলাই আগস্টে মেটিকুলাস প্ল্যান হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আমরা একই জানি। ধরনের একটা মেটিকুলাস প্ল্যান দেখতে পাইলাম 5ই আগস্টের পরে। বিএনপির বিরুদ্ধে প্রচারণা তারা শুরু করে দিল ডেলিবারেটলি। এই বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি দখল করছে, রাহাজানি করছে। এইটা বিএনপি যদি কোনো অন্যায় অনিয়ম করে থাকে তাহলে সেটা জনগণ, পিপল উইল ডিসাইড, জাজ করবে নির্বাচনে বিএনপি কে ভোট দিবে কি দিবে না। আপনারা এটা নিয়ে অপপ্রচার করছেন কেন, মিথ্যাচার করছেন কেন, আপনারা এরকম ভুয়া তথ্য ছড়াচ্ছেন কেন? এবং আপনি দেখবেন এগুলার প্রতিবাদ করলে আপনাকেই বলবে আপনি গুজব ছড়াচ্ছেন। এই আপনি আওয়ামী গুজব লীগ যে ছড়াচ্ছেন। এই যে স্টাইলে, বট বাহিনী, কারা বট বাহিনী, কারা জনগণ? এখন বট বাহিনী হ্যাঁ দাবি করছে যে আমরা জনগণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আওয়ামী লীগ যেই স্টাইলে ফেসিবাদ কায়েম করেছিল আপনার গত 15 বছরে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম ব্যবহার করে, একইভাবে এনসিপি এবং জামাত আপনার এই এই ফেসিবাদ, আরেক ধরনের ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে। এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের কাছে। আপনি যখনই নির্বাচনের কথা বলবেন, আচ্ছা একটা কথা বলি, এই বিএনপির নেতাকর্মী যে বিএনপি যাদেরকে কারণ দর্শানো নোটিশ করেছে বা যাদের বিরুদ্ধে এই কি বলেছে যে আপনার এই বহিষ্কার করেছে, তাদের কতজনকে সরকার এই আহ, আটক করেছে, অ্যারেস্ট করেছে, আপনি আমাকে বলেন তো। দল বলে দিচ্ছে যে সে চাঁদাবাজি বা শৃঙ্খলা হুম। বহির্ভূত হুম। কাজে জড়িত,
তাকে এরকম কতজনকে আটক করেছে পুলিশ? করে নাই, কারণ দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, এই সরকার দেশ চালাতে পারছে না, এটা পরিষ্কার। এবং নির্বাচনও দিতে চাচ্ছে না। নির্বাচনও দিতে চাচ্ছে না। এইরকম একটা আপনার আহ, আহ, কি বলবো, যে আপনি এক ধরনের অযোগ্য, আমি বলবো, এবং এক পেশে সরকার রেখে আপনি সময় পার করতে চাচ্ছেন, এইটা আসলে কোনো কথা হইতে পারে না। হুম। জি, মারুফ এইটা ভাই, আমরা শেষ করব। হুম হুম। হুম সংক্ষেপে শেষ করবেন প্লিজ। সংক্ষেপে আমি যেটা বলবো, যে আমি 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 আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং তারা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে মানে ভুলের চক্কর থেকে, খপ্পর থেকে বেরিয়ে আসতে পারে, দেশপ্রেমিক মানুষের মতো আচরণ করতে পারে, এই ধরনের এই না, এই আওয়ামী আপনার লীগ। কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমি। এই যে ওরা জি। যে আন্দোলন করছে গতকাল রাতে মানে আজকে রাতে থেকে, মধ্যরাত থেকে, তো হুম। ওদের যে দুইজন আছে সেই দুইজন কেন এখনো পদত্যাগ করে ওদের কাতারে আসেনি? এবং সেই দুইজন থেকে কোনো কোনো বক্তব্য শোনা যাচ্ছে না কেন? যেমন আসিফ গতকালকে রাতে যে স্ট্যাটাস দিয়েছে যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের কথা, কিন্তু হুম। এরপরে তো তারা তারা আর কোনো সেভাবে স্ট্যাটাস দেয়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বা করতে। আজকে এক জায়গায় মাহফুজ আলম বক্তব্য রাখছিলেন, কিন্তু এই ব্যাপারে তো ওনারা কোনো কিছু বলছেন না। না না, এই ব্যাপারে তারা বলছেন না, কারণ এখন তারা সব দোষ বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। তারা এসে সমবেত হয়েছেন এবং তারা বলছেন ছাত্র দল বিএনপি ছাড়া আর কেউ আসে নাই। ভাই, আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, আপনারা তো বহুত হাউকাউ চিৎকার চেঁচামেচি করছেন, নিজেরা করেন পারলে। হুম। আপনাদের তো দাবি হচ্ছে যে বিএনপি ই করছে না, ওই করছে না, বিএনপি আটকে দিচ্ছে, আপনারা করেন। আপনাদের সেই জনভিত্তি কোথায়? আপনার 5ই আগস্ট বাংলাদেশের লাখ লাখ মানুষ ঢাকা শহরে এসে জড়ো হয়েছে, 20-30 লাখ মানুষ এসেছে আশপাশ থেকে। এখন আপনারা ডাকলে রাজুতে মানুষ আসে না কেন, শাহবাগে মানুষ আসে না কেন? পহেলা বৈশাখের দিন এনসিপি মিটিং করেছে, তাদের সেই সমাবেশের সামনে তাদের নেতা কর্মীদের চেয়ে গণমাধ্যমের কর্মীর সংখ্যা, ফটোগ্রাফার, সাংবাদিক বেশি ছিল। আপনাদের হুম। জনপ্রিয়তা কোথায়? আপনারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেন, এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর প্রবণতা করেন, আর হচ্ছে এই মানে কানাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা পরিহার করেন। জনগণকে সিদ্ধান্ত নিতে দেন যে জনগণ কাকে ক্ষমতায় আনবে কি আনবে না, আপনি ভোট করেন। আপনি আর আর আরেকটা কথা বলে যে নির্বাচিত হলে নির্বাচিত সরকার যদি সংস্কার না করে, কি আশ্চর্য! সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি কি সংস্কার শেষ করে দিবেন? আপনারা 2-3 বছর সরকারি থেকে সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, এরপরে সংস্কার হবে না? আপনারা এই সংস্কারের সব বুঝেন, আর কেউ কিছু বুঝে না। এইগুলা আমরা যেটা অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করছি, এই তাদের মধ্যে এক ধরনের ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক। এবং যেই সরকার 9 মাসে আওয়ামী লীগের বিচার করতে পারে না, তারা গিয়ে বলে যে এই এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে, এটা খুবই আপনার একটা, আমি বলবো যে মানে অগ্রহণযোগ্য, অনভিপ্রেত একটা আচরণ। জামাতে ইসলামীর লোকজন এই যমুনা শাহবাগে সমর্থন গিয়ে বসে আছে। 9 বছর, 9 মাসে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে নাই কেন? দল হিসাবে এই দলের কম নেতা কর্মী গুম হয়েছে, ক্রস ফায়ারে নিহত হয়েছে। হুম। সাইদির রায় যেদিন দেওয়া হয়েছে, এই যে বরং মানে মাফ করে দিয়েছে, মানে আওয়ামী লীগকে মাফ করে হুম। এই যে এদের যে নেতা মাওলানা সাইদির যেদিন রায় দেয়া হয়েছে, সেই দিন শতাধিক তাদের নেতাকর্মী নিহত হয়েছে আওয়ামী পুলিশের হাতে। তারা কয়টা মামলা করেছে দল হিসাবে? তারা তো কোনো মামলাই করে নাই। তাইলে পরে এখন এসে বলে নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করেন। তার মানে কি, তারাও সেই কুরাজনীতি, অপরাজনীতির, তাদের যে একটা ঐতিহাসিক চরিত্র সবসময় জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া। তারা 47-এ দেশ বিভাগের বিরোধিতা করেছে, 71-এ স্বাধীনতার বিরোধিতা করে, 86 সালে তারা স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করেছে, তারা 96 সালে আওয়ামী লীগের সঙ্গে তারা এই যে আজকে যে ফেসিবাদ যে কায়েম হয়েছে আমাদের দেশে, এই ফেসিবাদের বীজ রোপিত হয়েছিল 1996 সালের 12ই জুনের যে নির্বাচন আওয়ামী লীগের ক্ষমতায় আসার মধ্য দিয়ে, এবং সেইখানে সেই আওয়ামী লীগের সঙ্গে তারা ছিল। তাইলে পরে আমি দেখবো যে জামাতের একটা রাজনীতির একটা ধারা হচ্ছে, তারা ঐতিহাসিক ভাবে ভুলের মধ্যে রাজনীতি করে, সেই ভুল থেকে তাদের বেরিয়ে আসতে হবে, আমি মনে করি।